ফাঁসি তো অবশ্যই হবে। আপনারা মিন্টু স্যার নিয়ে চলেন। নিয়ে চল মানে কি? নিয়ে চলেন মানে আপনারা খুন করেছেন। ষড়যন্ত্র সব। এটা একটা মিথ্যা। এই চুপ, ষড়যন্ত্র। এই নিয়ে চলেন। ওনারা কি করেছে? ওনারা কি করেছে? আপনার এই দুই দুলাভাইয়ে খুনের সাথে জড়িত আছে। মানে তাই নয়, তারা টাকা দিয়ে খুন করিয়েছে। মিন্টু স্যার নিয়ে চলেন। আসেন মিতু, আসেন মিতু, সব মিথ্যা। এগুলো নিশ্চিত ষড়যন্ত্র। কি হলো? টাকা পয়সা লাগলে সোজা হয়ে দাঁড়া। সোজা সোজা হয়ে দাঁড়া। আমার কি অপরাধ স্যার? অপরাধ জানিস না? আমাদের আপনারা ধরে আনছেন কেন? তোরাই তো তোর ভাইরাকে খুন করেছিস। স্যার আমারে দেখলে কি মনে হয় যে আমি খুন করতে পারি স্যার? না না, তোকে দেখে কেন মনে হবে খুন করতে পারিস? তুই তো মাসুম বাচ্চা। স্যার আমি একটা পিঁপড়া দেখি পিঁপড়া মারিসনি না? একটা জলজন্ত মানুষকে খুন করেছিস আর পিঁপড়া মারিসনি? আমরা আমরা স্যার খুন করিনি স্যার। মিন্টু খুন করিসনি না? সোজা আঙ্গুলে খেয়ে উঠবে না। ওই যে ট্যাংরা আর এই যে তোতলাটা আছে না, ওরা কিন্তু স্বীকার করেছে। সোজা সোজা স্বীকার কর, যত পেঁচাবি তত মার বেশি খাবি। এই ওদেরকে ডাকেন, ওদেরকে ডাকেন। আমাকে 1 মিনিট সময় দেন স্যার। বল তুমি কেবল খুন করছো, বল। বল স্যার এই বল ওরা কারা স্যার? কারা? তারা মানে ট্যাংরা আর তোতলাকে চিনিস না? ওরা সব বলেছে। এখন তোরা সত্যি কথা বল, কেন তোদের ভাইরাকে খুন করলি? বল। হ্যাঁ, এরা তো দেখি জাত ক্রিমিনাল। মেরে ফেলো, বল। মিন্টু স্যার বানানে। এই, দাঁড়ান, দাঁড়ান, মিলন, মিলন, দাঁড়ান, দাঁড়ান। মিন্টু, দাঁড়ান, বল। বল। আমি করিনি স্যার। তাহলে কে করছে? এই বল, তুই বল। এই, এখন সব আমার দর। লোভে পড়ে স্যার। কিসের লোক? স্যার আমাদের ভাইরা সাইদ তো কোটি কোটি টাকার মালিক, অনেক ধন সম্পত্তি স্যার। আর আমরা স্যার দুইজনের কিছুই নাই। ওই সাইদ যখন আমাদেরকে 2-1 লাখ টাকা দেয়, ওই টাকা দিয়েই আমরা চলি স্যার। কিন্তু আমরা তো জানতে পারছি 4-5 লাখ টাকা পর্যন্ত দিয়েছে। একবার দিছিল স্যার, একবার দিছিল মানে ওই টাকায় তোদের পোষায় না, এই জন্য খুন করছিস। আবুল ভাই, সাইদ ঢাকায় কোটি কোটি টাকার মালিক, আর আমরা এখানে তার দেওয়া 1 লাখ 2 লাখ টাকায় চলতে হয়। তাও মাসে একবার কি 2বার দেয় কি দেয় না। আরে ভাই, ওর লগে চলতে চলতে আমাকে রাজকীয়ভাবে চলা হয়ে গেছে, কিন্তু এই টাকায় তো হয় না। তোমার আপায় আমারে কয় তুমি আমার বোন নামে চামচামি করো। এই লজ্জার দিকে যে কেমনে বাঁচুম আমি বুঝতে পারতাম না। আমারও তো ওই একই অবস্থা। তাহলে কি করা যায়? কাজ করি কি, ওকে এই দুনিয়া থেকে শেষ করে দেই। মনের কথা কইছিস রে ভাই, মনের কথা কইছ। তাহলে কি করা যায়, ক কেমনে করবি? কোনো ভাই, কেরানীগঞ্জে আমার 2জন বিশ্বস্ত লোক আছে, ওরা কন্টাক্ট ক্লেম করে। তুমি যদি বলো ওদের সাথে আমি যোগাযোগ করতে পারি। বললুম মানে চল এখনই যাইয়া কন্ট্যাক্ট কিলারের সাথে কন্ট্যাক্ট করিয়া চিরদিনের লেগে বিদায় করার ব্যবস্থা করি গা। কই মারবো? কেন গঞ্জে করবা? ওই যে খালপাড় আছে না, খালপাড়ের পাশে যে ইটের ভাটা,
আগামীকালকে ঠিক আমাদের ভাইরা ভাইকে বোঝায় জমি দেখানোর জন্য ওইখানে নিয়ে আসবো, সেইখানে এনে তোমাদের কাছে পৌঁছে দিব, তোমরা ওখানে রেডি থাকবে, ঠিক আছে? মালের কথায় আসেন। টাকা মতন আইছে, এই টাকার ব্যাপারটা করে ভাঙালো। আচ্ছা এক কাজ করি, এই 20,000 টাকা। আমাকে কি ফুটপাতের টুকাই মনে হয়? মিয়া তো এইটা মনে করুম কে? তা কত দিতে হবে এটা কও? 2 লাখ। কি যে কইলাম মিয়া, ঢাকা শহরে 20,000 টাকা দাও মানুষ মারণ যায়, আবার 2টা হিরেন চুরে 2টা পুটলা দিলে হ্যাঁ না যান, আমাকে কেন ডাকছেন? আচ্ছা নাসির, তোমরা যেহেতু বিশ্বস্ত লোক, তাহলে তোমাদেরকে 1 লাখ টাকাই দিই। না বস, আমাদের পুরা 2। বুঝতে পারছি শুনো ভাই, তোমাকে কথাও থাক আমার কথাও থাক, বুঝছো? ওকে 1.5 লাখ টাকা দাও, কি বুঝো? হ্যাঁ রাজি? ওকে ওকে ওই দাও 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 দাও। বস আমরা ক্যাশ নগদ লাগবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমরা জানি এর লেগে আমরা প্রস্তুতি লয়ে এইছি, বুঝছো? দাও দাও। এই না 50, এই 50 আর এই 50। শোনো সাহেব, ক্যানিংয়ে একটা ফার্স্ট জায়গা পেয়েছে, খুব বেনিফিট হবে, লাভ জমবে। হ্যাঁ, এই জায়গাটা ছাড়া করা যাবে না। চলো কালকে আমরা জায়গাটা দেখে ফেলি। ভাই কালকে তো বৃহস্পতিবার, অফিসে অনেক কাজ। আহা, ওদের খুবই জরুরি জমিটা বিক্রি করার দরকার, আর পরের দিন শুক্রবার, তারপরের দিন শনিবার, এরপরে দেরি হয়ে যাবে। আর তাছাড়া আর শুক্রবার যাওয়া যাবে না। হ্যাঁ, শুক্রবারে গেলে মানুষজন ছুটি থাকে, সবাই থাকে, আরেক পার্টি ভিড়ে যেতে পারে, আমরা জায়গা দেখতে যাবো, বুঝে ফেলবো। অতএব আমরা কালকে গেলে পাবো। কমিশন দিতে হবে না? আরে না, কি কও মিয়া, আমরা নিজেই তো দেখছি। আমরা দালাল। এই 2 ভাইরা ভাই থাকতে কমিশনের চিন্তা করো তুমি। আচ্ছা, আপনাদের যে 5 লাখ টাকা দিলাম, ওটা কি করলেন? আরে এইখানে জমি কিনতে হলে আগে কিছু টাকা দিয়ে দিয়ে বুকিং দিতে হবে, ওই টাকা কি আমরা তোমার টাকা মেরে বায়না করছি তো, বায়না করছি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, ওটা পরে হবে। কালকে তো তুমি যাচ্ছ, কালকে গেলেই সব বুঝতে পারবো। ওগুলো দেখা দেবো, এই কি হলো, ওগুলো দেখা দেবো, যেগুলো যেগুলো বায়না করছি ওগুলো ভালো, খারাপ না। আর ওখানে ভালো প্রচুর হচ্ছে তো এখন, কেন অনেক ডেভেলপ এখন। আচ্ছা দেখি, সময় যদি মেনটেন করতে পারি তাহলে বের হবো না। মেনটেন না, যেতেই হবে। কেন কালকেই দেখতে হবে, কারণ এই জমিটা এতই ইম্পর্ট্যান্ট যে খুব সস্তা এবং ওদেরও খুব বিক্রি করা জরুরি। যদি আবার দেরি হয়ে গেলে কেউ চলে আসে তাহলে তো আর এক ঝামেলা। আচ্ছা ঠিক আছে, সব ঠিক আছে মালিক। ওই যে টাওয়ারটা দেখা যাচ্ছে ঠিক ওর পাশেই হচ্ছে এই জমি। তো শুনে বেশি তো সম্পূর্ণ ভেরিফিকেশন দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখন একটু ফিজিক্যালি তুমি দেখবা, দেখার পরে এটা কারা? হ্যাঁ ওদেরই তো কাজ। মানে ঘোরাই তো তোমার কাজ করবে। এসব কি বলতেছেন আপনারা? ভাই, আপনাদের লাখ লাখ টাকা দিয়ে বিশ্বাস করছি, নামে বেনামে অনেক টাকা দিছি, মিনাকে কোনোদিন বলি নাই। আপনারা বেইমানি করেন না। তোমার তো অনেক কোটি কোটি টাকা, আর আমাদের কি দিছো? 1 লাখ 2 লাখ। আমাদের কি কোটিপতি হইতে ইচ্ছা করে না? আল্লাহকে ভয় তোমার করেন। লোকে চলতে চলতে আমাকে খরচ বাড়ছে, এখন তোমার টাকা আমাকে দরকার। আল্লাহ বিচার করবে, আল্লাহকে ভয় করেন। ভাই, এই কাজ করেন না ভাই। ভাই আমার ছাড়ে দেন ভাই। চল 1 টাকা ধরো। আমি টাকা দিব, টাকা বলতে টাকা দিব। তোমরা কত টাকা দিছ? 1.5 লাখ। আমি আর 10 লাখ দিব ভাই। আমরা ছেড়ে দেন। আমরা প্লিজ আমরা কখনো বেইমানি করি না, বেইমানি যার নুন খাই তার কাজ করি। ভাই 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 ছেড়ে দেন ভাই। ভাই ভাই চল, যত টাকা লাগে দিব ভাই। ভাই please। এই চল। আপনি তো পুলিশকে বলে দিবেন। না ভাই, কারো বলবো না, কারো বলবো না, কেউ জানবে না। চল এই হাই, গুলি খরচ করার দড়ি বের করো।
তাহলে তোরা দুইজন আর ওরা দুইজন, এই চারজন মিলে লোকটাকে খুন করেছিস। আদালতে সব স্বীকার করবি তো? এই! স্যার স্যার মারেন না স্যার, পায়ে ছোড়ার সমস্যা, পুরো আড্ডিতে সহ্য করলো স্যার, আমি সব স্বীকার করবো স্যার। এই বেটা, তুই চুপ কর না, বল। স্যার আমি তো মারি নাই, সাথে ছিলাম। সাথে ছিলি না? সাথে ছিলি, সাথে ছিলি, মানে স্যার, বল, সব কথা বল, বল। স্যার আমি সব স্বীকার করবো স্যার। ওরা কি বলতেছে? আমার সন্তান থেকে ওরা এতিম করে দিল। লাখ লাখ টাকা দিয়েছিল সাইদ ওদের। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। নিজের ঘরের লোক অর্থাৎ খুব কাছের লোক খুন করেছে, খুন করে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে পুলিশকে হয়রানি করেছে। আমি আবারও বলি, আপনি যত চেষ্টাই করেন না কেন, অপরাধ করলে তার কোনো না কোনো ক্লু সেখানে রেখে যাবেন এবং প্রাকৃতিক নিয়মে আজ হোক কাল হোক এটা প্রকাশ অবশ্যই পাবে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন।